আয় আয় ভেতরে আয়। তোমরা কোথায় গিয়েছিলে বলো তো? আমার যে কি চিন্তা হচ্ছিল, ফোনেও পাচ্ছি না। সে কি, চিন্তার তো কোনো কারণ নেই। ইনফ্যাক্ট তোমার তো চিন্তা করার কথাও নয়। তুমি এই বাড়িতে থাকতে চেয়েছো, আমি তোমায় থাকতে দিয়েছি, ব্যাস। এর বিষয়ে আর কোনো কথা নেই তোমার সঙ্গে। সরি বিনয়, আফটার অল আমি একটা মানুষ তো, তাই। আর এই যে কাজল, ও তো আমারই বোনের মেয়ে। একদিন ওর ওপর কত অন্যায় করেছি, ওর দিকে ভালো করে তাকাই আমি পর্যন্ত। আর আজ দেখো, একটা দিনে ওকে আমার কত আপন মনে হচ্ছে। আপন বলতে তো আমার কেউ নেই বলো, ওই উর্বশী আর কাজল। ওদের ধরেই তো আমার অতীতের সঙ্গে সংযোগ। আমি আমার অতীতকে অস্বীকার করতে পারবো না, তাই বর্তমানটাকেও আর। সৃষ্টি ওয়াজ খুব টায়ার্ড, সারাদিন প্রচুর ধকল গিয়েছে ওর, মেন্টাল ফিজিক্যাল বোথ। ওর একটু বিশ্রাম প্রয়োজন। আমি তোমার বিছানা করেই রেখেছি, তার আগে তুমি খাবারটা খেয়ে নিও। জানো কাজল, আজ আমি তোমার জন্য ডালমা রান্না করেছি। তুমি উড়িষ্যার মেয়ে, উড়িষ্যার মানুষ ডালমা খেতে খুব ভালোবাসে। আমি যখন ওখানে ছিলাম আমিও ভালোবাসতাম। এখানে তো সেভাবে কেউ রান্নাটা করতেই পারে না। কাজল, আমি কিন্তু তোমার জন্য মা বহুত ভালো ডালমা বানাতে পারে। ডিঙাভাসিতে থাকতে মা প্রায় বানাতো। মু বহুত ভালোবাসি ডালমা খেতে। তুমি যেবে এতে কষ্ট করে বানিয়েছ, কিন্তু মাসি আজ তো মু কিছু খেতে পারিবনি। কেন? আজকেই তো আনন্দ করে তো সবকিছু খাওয়ার দিন, নিশ্চিত ঘুমানোর দিন। কাজল, তুই তো আজকেই সবার সামনে তোর পরিচয় মাথা উঁচু করে বলতে পেরেছিস, একটা মিথ্যের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছিস। কাজল, কাজল, আজকেই তো তোর জয়ের দিন মা। তার মানে আজ ওরা নীলের বিয়ের আসরে গিয়েছিল। কাল খাবো মাসি। না না কাজল, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। কাজল, বাড়ি ফেরার পথে গোটা রাস্তা আমি আর তোমার বাবা তোমায় কি বোঝালাম? সবকে বৃথা গেল। বিনু মামু, শুধু আজকের রাতটা। বললাম তো না, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আর ও হ্যাঁ সৃষ্টি, তুমি তোমার নাচের স্কুল বন্ধের নোটিশটা দিয়ে দিয়েছো তো? তোমার সঙ্গে আমার শর্ত ছিল যে। জানি বিনায়ক, জানি। আমি কালই নোটিশ দিয়ে দেবো। বিনু মামু, মোর মাসির আসল পরিচয় হলো তার নাচ। তুমি মোড়ো পাই মাসিকে সেই নাচ ভুলে যেতে বলো না। কাজল, এটা তোমার মাসির আর আমার ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলো না প্লিজ। না কাজল, আমি আর নাচবো না। এবার থেকে আমি তোমার মধ্যেই নিজেকে খোঁজার চেষ্টা করব। কাল সকালেই তুমি তোমার নাচের ক্লাসে যাবে, মনে আছে তো? যাব। কাজল, এখন প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিজেকে তৈরি করার কথা ভাবতে হবে। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে তোমার 100% দিতে হবে। মনে রাখবে, তুমি একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছো, হয় থাকবে নয় মুছে যাবে, মাঝামাঝি কিছু নেই। মু জানি বিনু মামু। ভেরি গুড। সৃষ্টি, আমি একটা কথা ভাবছিলাম। বলো। ভাবছিলাম যে তুমি এক কাজ করো, তুমি তোমার নাচ স্কুল বন্ধের নোটিশটা কাল দিও না। দেবো না? না, বরং এখন থেকে স্কুলটা
কাজল চালাবে। তাতে ওর নাচের প্র্যাকটিসটা ভালো হবে, আই মিন ওর বেশি করে প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবে। না না বিনু মামু, মাসির নাচের স্কুল মু কি করে? আমি একজন টিচার কাজল, কে কি পারে আর কে কি পারে না সেটা বোঝার মতো চোখ আমার আছে। আমি জানি তো সৃষ্টির থেকে খারাপ শেখাবি না। তোরা সৃষ্টির মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই। ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি তুই সৃষ্টির থেকে অনেক বেশি মেধাবী। ছি ছি বিনু মামু, এই কথা কও না। আমি ঠিকই বলছি কাজল, আর সৃষ্টিও সেটা জানে। সৃষ্টি, তুমি মনে এই একটা নোটিস করে দাও যে সামনের সপ্তাহ থেকে এখানে নাচ শেখাবে শঙ্খমালা পানিগ্রাহী। আর আমার ধারণা কাজলের নাম থাকলে ছাত্রছাত্রী একটু বেশি হবে। শুধু ভূমিটা এত এত নাচ করে, ওরি ওরি ওরে কি? ও যদি নাচ শিখতে চায় তাহলে শিখবে, কাজলের কাছে শিখবে না। এমনিতে তো নাচ টাচ কিছু হয় না, ওর হবেও না। হাত পা নাচালেই তো আর, হ্যাঁ একটু কাজলের সময় নষ্ট হবে, কি আর করা যাবে। সৃষ্টি মুখার্জির মেয়ে এইটুকু কনসিডার নিশ্চয়ই করবে। কি রে মা, করবি না? করবে করবে, ঠিক করবে। তুমি কাল স্কুলের নোটিশটা দিচ্ছ তো? দেব। দ্যাটস ভেরি গুড। কাজল আয় মা, হাত মুখ ধুয়ে খেতে বসবো আমরা। মাসি তুমি? হ্যাঁ হ্যাঁ, তো মাসি আমাদের সার্ভ করবে। রাত্রে আমাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই কি না? সরি সৃষ্টি, আমার বাড়িতে থাকতে গেলে এটুকু সার্ভিস তোমায় দিতেই হবে। আমার সাথে সাথে কেন একটা লোক রাখবো বলো? কি রে, তুই দাঁড়িয়ে আছিস এখনো? কাজল, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তো প্রচুর কাজ সামনে এখন। যা চেঞ্জ করে আয়, যা। কাম অন, গো ফাস্ট। কাজল, গো ফাস্ট, যাও প্লিজ যাও। এতদিনে কোন বিনায়ককে দেখেছিলে তুমি সৃষ্টি মুখার্জি, আর এখন থেকে আর এক নতুন বিনায়ককে দেখবে। অবশ্য ওই বিনায়ককে যে এই বিনায়কে পরিণত করেছে তুমি, তুমি সৃষ্টি। বিনায়ক, কাউকে কাউকে এতটা আন্ডার এস্টিমেট করা তোমার ঠিক হচ্ছে না। তুমি ভুলে যেও না, আমি সৃষ্টি মুখার্জি। আমি সব কিছু না পারলেও এমন অনেক কিছু পারি যা তুমি কল্পনাও করতে পারো না। তুলতে ফেল দিলে মা, ডাকো ডাকো ডাকো।